করার জবানে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك رب اشرح لي شورين الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া কুরআনিয়া জেএইচএম আদর্শ বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই মুহতারাম অনেক চমৎকার কথা বলেছেন, পরিষ্কার গলা, তিলাওয়াত সুন্দর, বলেনও সুন্দর, মানুষও ভালো মানুষ। আল্লাহ তাআলা আমাদের এই ভাইগুলাকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন। তাদের জবানে, ইলমে, আমলে আল্লাহ তাআলা নূর আর বারাকা দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ বানান, আচ্ছা একটু বলেন তো, মাঝখানে জিজ্ঞেস করে নি, বাইতুল্লাহ কাবা শরীফ এটার দাম কত জানেন? হ্যাঁ, বহুত, কেউ জানেন না? অনেক। মাওলানা জানো না? কাবার দাম জানেন না? কি বলেন, কেউই জানেন না? আমিও জানি না। একটা অনুমান করা যায়, কি সেটা? যে কাবার মর্যাদার কারণে কাবার চারপাশে যেই মসজিদ, যাকে মসজিদুল হারাম বলে,
এই মসজিদুল হারামের দাম কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার যে কোনো জায়গায় মসজিদুল আকসা আর মসজিদে নববী ছাড়া দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব, মসজিদুল হারামে নামাজ পড়লে 1,00,000 গুণ বেশি সওয়াব। তাহলে যে কাবার মূল্যের কারণে মসজিদুল হারামের এত দাম, সে কাবার দাম কত হইতে পারে জানি না, আল্লাহ জানে। বানাইছেন খলিল, আগেই ছিল, পুনর্নির্মাণ হয়েছে খলিলের হাতে। দেখেন, অনেক সময় ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে, অনেক সময় প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে। যেমন একজন বড় বুজুর্গ ছিলেন আমাদের আকাবিরদের, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। তিনি ব্যক্তি বড়, কিন্তু তার চেয়ে আরো বড় পরিচয় হচ্ছে তিনি 52 বছরের দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন। দারুল দেওবন্দের কারণে হাকিমুল ইসলাম কারি তৈয়বের দামটা আরো অনেক বেড়ে গেছে। ব্যক্তির কারণে না, ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে না, এই প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ছে। আবার হাটহাজারী মাদ্রাসার নাম শুনছেন? এর কাছে একটা মাদ্রাসা আছে, মেখল মাদ্রাসা। ওলামারা ছাড়া অন্যরা জানার কথা, দেখছেন, আপনারা জানেন না। আমাদের কাছে এটা খুব একটা আগ্রহের জায়গা, মেখল মাদ্রাসা। ছোটবেলা থেকে শুনতাম খুব কঠিন লেখাপড়া হয়, কড়াকড়ি খুব। তো 96 সনের দিকে, 1996, আমি তখন মিশকাত জামাতে পড়ি। তো হঠাৎ প্রোগ্রাম হইল হাটহাজারী মাদ্রাসায় যাব, একদল বন্ধের মধ্যে। ওখান থেকে সিদ্ধান্ত হলো মেখল মাদ্রাসা দেখতে যাব, হাটহাজারীর কাছে। আল্লাহ, যাওয়ার সময় খুব কষ্ট হয়েছে, রাস্তাঘাট নাই। গিয়ে দেখি ভাঙ্গাচোরা মাদ্রাসা, ওই রকম সুন্দর না। তখন তো বুঝি নাই যে এই মাদ্রাসার এত নাম দাম কি জন্যে। কিন্তু পরে বুঝছি, মাদ্রাসার কারণে মাদ্রাসার নাম দাম হয় নাই, বরং মাদ্রাসা যিনি বানাইছেন ব্যক্তি ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ এক বুজুর্গ আলেম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে। তো কখনো কখনো প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে, কখনো কখনো ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে। কথাটা কি বুঝাইতে পারছি? কাবা নির্মাণ, কাবা এবং নির্মাতা, এখানে দুই দিকটাই দামি। কাবাও দামি, যিনি নির্মাণ করেছেন সেই খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও দামি। এত দামি দুই বিষয় একসাথে হওয়ার পরেও খলিল কাজটা করার পর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইছেন, আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন, বড় একটা কাজ করছি, কিন্তু আপনি যদি আমার এই কাজকে কবুল না করেন তো আমার এই কাজের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তো আল্লাহ বলতেছেন কোরআন আল কারীমের মধ্যে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ আপনি কবুল করে নেন। বুঝা গেল, আমি যত বড় কেউ হই না কেন, আমার আমল যত দামি হোক না কেন, আল্লাহ কবুল না করলে এই আমলের কোনো মূল্য নাই। তো আমাদের আমলগুলো কবুল হবে কেমনে? দুইটা বিষয় খেয়াল রাখা।
আমি আজকে দুইটার একটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সময় কম হবে। হযরত চলে আসবেন, অলরেডি হযরত যেখানে ছিলেন ওখান থেকে রওনা দিয়ে দিয়েছেন। হযরত আসলে আমি ছেড়ে দিই। দুইটা বিষয় যুক্ত হইলে আমল দামি হয়, আল্লাহর কাছে মকবুল হয়। কয়টা বলেন? আমরা একদম ক্লাসের মতো আমার সাথে কথাবার্তা বলবেন। আমি একা একা এক নাগারে এই যে বলতে থাকি, মাশাআল্লাহ, এটা একটা যোগ্যতা লাগে, আমি পারি না, আমি আটকায় যাই। তা আপনাদের থেকে একটু শুনলে আমারটা আবার চালু হয়। আমার সিস্টেম এটা অভ্যাস হয়ে গেছে। অনেক আল্লাহর বান্দা আছে মাশাআল্লাহ, চলছে গাড়ি যাত্রাবাড়ি, থামাথামি নাই, বাপরে বাপ চলছে মাশাআল্লাহ, পুরা ধুরা ধুমায়া মারতেছে। এটারও যোগ্যতা লাগে, এটা দুর্বলতা না। এটা মনে করেন না আমি আমার নিজের কোনো প্রশংসা করতেছি, আমি আমার দুর্বলতা প্রকাশ করতেছি। আমি একাধারে বলতে পারবো, আমার বয়ান হচ্ছে ক্লাসের মতো, আমার সাথে কথাবার্তা বলা লাগবে। না পারলে মুরগি বানায় দেওয়ার হুমকিও আমি দিই পোলা প্যান্ডে, যদি না পারো আমি মুরগি বানায় দিই। আর আমি চাই আমার কথাগুলো সবাই মনোযোগী হয়ে শুনবে ইনশাআল্লাহ। মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ? আসেনি মনোযোগ? মাঝে মাঝে ওদিকে তাকান, যে ডাক দিলে একটা আওয়াজ পাইলে ওদিকে তাকান, এই যে এরা কথা কয় ওদিকে তাকায়। আরে ওই দাঁড়ায় থাকুক না, বাদ দেন। এই আপনারা কথাবার্তা বইলে ওনা করে বসান, দরকার নেই, বাদ দেন। এই ইউনিফর্মওয়ালা কোনো দরকার নেই, তাই না? আমার দরকার কি ভাই? যার মনে চায় শুনবে, যার মনে চায় বসবে না। আপনি এখানে টানার দরকার কি? দুই চারজন দাঁড়ায় থাকুক না, দূর থেকে কেউ দেখলে বলবো হারি অনেক লোক হয়েছে, প্যান্ডেল ভৈরা মানুষ দাঁড়িয়ে গেছে, সবাই বসানোর দরকার কি? থাক না ওনারা দাঁড়ায় আছে, ওনাদের হাঁটুতে সমস্যা, বসতে পারে না। আল্লাহ, হ্যাঁ মনোযোগ আসেনি? পরীক্ষা নিবনি? পরীক্ষা নিব, পাস করবে ইনশাল্লাহ? তো করবে ইনশাআল্লাহ। এখন বললে হবে বাসি ইনশাল্লাহ। যে বলছে সে বেঁচে যাবে, কিন্তু যে বলে নাই পরীক্ষা দিলে দেখা যাবে ধরা খাবে, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা ভাই, ঘুমায় টুমায় যান নাই তো? দেখেন কে কে ঘুমাইছেন, একটু হাতটা দেখান তো। আল্লাহু আকবার। এটা কি? এটা কি? ওই যে ইনশাল্লাহ বলেন নাই যে হাত উঠে গেছে। আরে বুঝবোই না তো, ইনশাল্লাহ বললেন বলেন না, না বুঝতো? আমি তো আগেই বলছি ধরা খেতে পারেন, ইনশাল্লাহ বলেন নাই যে। এটা তো আল্লাহর নির্দেশ, তাও নবীজিকে আল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা করব বলবো ইনশাআল্লাহ ছাড়া আমরা এই কথাগুলো বলবো না, মনে থাকবে? এবার ইনশাআল্লাহ বলছে ঠিক। কয় বিষয় যুক্ত হইলে আমল কবুল হওয়ার উপযুক্ত হয়? এটা এক হচ্ছে ইখলাস। বলেন এক কি? ইখলাস। ইখলাস যদি না থাকে ওই আমলের কোনো দাম নাই, বরং এটা অনেক সময় বিপদের কারণ হয়ে যায়। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো না, সময় পাবো না, যদি পাই ইনশাআল্লাহ চালাবো। দুই নম্বর হচ্ছে আমার কাজগুলো যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে হয়। নবীজি যেমন করেছেন তেমন যদি আমার কাজ না হয় তো আল্লাহ কবুল কেন করবে? ধরে আপনাকে মহল্লার এক পোলা বিয়ে করব, একটা স্পেশাল কোটের দোকান, ওই যে যারা স্যুট সাফারি যেগুলো বানায়, ওই স্যুটের দোকানে গেছে, একটা স্যুটের অর্ডার দিচ্ছে। যত বড় দোকান মাপের ক্ষেত্রে ওরা অত দেরি করে, ভাবলো একটা আধা ঘন্টা মাপে তো বিলটা বড় বানানো যায়, বুঝছেন না? একটা ভাবলো স্পেশাল হাতার লম্বা মাপছে, লুজ মাপছে, মোটা জায়গা মাপছে আলাদা, চিকন জায়গা মাপছে আলাদা, কাপ গলা সব মাইপা টাইপা। এখন কালকে বিয়ে, আজকে ডেলিভারির ডেট, ডেলিভারি আনতে গেছে। এখন দেখে হাতা একটা ঠিক আছে লম্বায়, আর একটা অর্ধেক। টোটাল কত হয়েছে হাতা? কয় হাত?
মামুর মতো কইতে পারো না 1.5 হাত, 1,500, 1.5 হাত তো ঠিক আছে, 1,500। আচ্ছা বলেন তো, এই 1.5 হাতের কোটটা আপনি নিবেন? কেন নিবেন না বলেন? আমি একটা শব্দ শিখাই দিই, ওইটা বলবেন। বলেন, মাপ ঠিক নাই। কেন নিবেন না? আবার বলেন। ঠিক আছে তো না? লম্বাই ঠিক আছে, কিন্তু হাত ঢুকে না, একদম চিপা হয়ে গেছে। নিবেন? কেন নিবেন? হ্যাঁ, মাপ ঠিক। সাবাস। লম্বা লুজ সব ঠিক আছে, গায়ে গায়ে লাগাইয়া বোতাম লাগাইতে গিয়ে দেখেন যে বুকের বোতামটি তো লাগানো যায়, কিন্তু পেটের বোতামটি আর লাগানো যায় না, পেটটা ভেঙে গেছে। কিরে ভাই, এটা কি? কয়টা নতুন স্টাইল। নিবেন? কেন নিবেন? হ্যাঁ, একটা সামান্য কোট, একটা সামান্য জামা, এটার মাপ ঠিক না থাকলে আপনি নিতে চান না। তো আল্লাহ তাআলা যে আমলের অর্ডার দিচ্ছেন, ওই আমলগুলো মাপ মতো না হইলে আল্লাহ কেন কবুল করবেন? বলেন, হিসাব সুদা। আপনি একটা সামান্য জামা মাপ মতো না হইলে নিতে চান না, তো আল্লাহ যে আমলের অর্ডার আমাকে করেছেন, ওই আমল আল্লাহর দেওয়া মাপ অনুযায়ী না হইলে আল্লাহ কেন এই আমল গ্রহণ করবেন? বলেন আমাকে, কোনো কারণ আছে গ্রহণ করার? এই জন্য আমরা বলি মাঝে মধ্যে, ভাই, অনেক এলাকায় দেখা যায় আজানের আগে দুরূদ শরীফ পড়ে আছে, ওরকম এলাকায়। আচ্ছা, দুরূদ আপনি পড়েন, মসজিদ আপনার, মাইক আপনার, মুয়াজ্জিন আপনার, বেতন দেন আপনি, আমি বলার কি? তবে আপনার পায়ে হাতটা রেখে একটা অনুরোধ তো করতে পারি, দোস্ত, আপনি আজানের আগে এই দুরূদটা পড়ার আগে মদিনাওয়ালার সাথে মাপটা একটু মিলাই নেন। যদি মাপ মিলে করেন, না মিললে ছাড়েন, হিসাব সোজা। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়ে পড়বেন না লাফায়া, দুরূদের পরে জিলাপি খাবেন না খিচুড়ি, সব আপনার ইচ্ছা, আমি মোল্লা বলার কি? তবে একজন আলেম হিসাবে, আপনার ভাই হিসাবে পায়ে হাতটা রেখে অনুরোধটুকু তো করতে পারি, ভাই, যেই তরিকা আপনি দুরূদ পড়তেছেন, এই তরিকাটা মদিনাওয়ালার তরিকার সাথে একটু মিলে আলম, যদি মাপ মতো হয় তো আপনি করেন। জিলাপি একটা আমারও দেন, আমি খুব ভালোবাসি, পছন্দ করি জিলাপি। রাস্তার পাশে বানায়, ময়লা পরে দেখে খাই না, কিন্তু লোভটা কিন্তু ভালোই লাগে, খুব মন চাই। যে বলতেছি, আমার মুখে পানি এসে পড়ছে, আমি এরকম জিলাপির লুবি ব্যাটা। জিলাপি একটা আমাকেও দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি দেখেন যে এই তরিকায় মদিনাওয়ালারা দুরূদ শরীফ পড়ে নাই, তো আল্লাহর রাস্তে আপনার পায়ে হাত রেখে বলি, ভাই, এই তরিকা পদ্ধতি আপনি ছেড়ে দেন। কেন? মাপ ঠিক নাই। কেন? কাজে আমাদের আমল আল্লাহর কাছে কবুল করাইতে হইলে কি করাইতে হবে? মাপ মতো করতে হবে। বলেন, কি করতে হবে? মাপ মতো করতে হবে। আরেক গ্রুপ আছে এই সমাজে, এটা এই পর্যন্ত কথাটা রাখেন, আমরা আবার আসবো ইনশাআল্লাহ। এই কথাটা যেহেতু লম্বা, এটা পরে বলি। এক সমাজ তো বের করলাম যারা আমল মাপ মতো করে না, আরেক সমাজ আছে করেই না। বলে বিয়ের মধ্যে পাঞ্জাবি পরা লাগে, তো আমি পরুন না, আমি শার্ট পরব, আমি গেঞ্জি পরব। পাগড়ি পরা লাগে, তো পরুন না, আমি ক্যাপ পরব। কি আসে যায়? এমন মানুষও আছে। তা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, শোনেন। বিয়ে যেহেতু আসছে, বিয়ে দিয়েই বুঝাই, পোলাপেন মজা পায়। আপনাদের এলাকায় আসছে সুলতান মার্কেট নি, এক ছেলে আসছে বিয়ে করতে ঢাকা থেকে। সুবহানাল্লাহ, 12টার ছুটি পড়ছে মনে হয় নাকি, 12টার ছুটি আসেনি, আন্তর্জাতিক কোন বিপদে পড়ি, 12টার একটা ছুটি আছে। 12টার ছুটিতে গাড়ি গেছে আটকায়, বরযাত্রা। সুলতান মার্কেট আসতে আসতে আসরের আজান দিয়ে দিচ্ছে। ভালো করে খেয়াল করে, এখন মেয়ের বাবা মানে হবু শ্বশুর, না হইলেও যেটা হওয়া নিশ্চিত ওটা বলা যায়, তো শ্বশুরই বলি। মানুষ পরে ঠাস করে বসছে, বলে না? হ্যাঁ, ঠাস করে পড়ে না, পয়লা ঠাস করে। তো মানুষ যে বলে ঠাস করে বসছে,
যেটা হবে এটা নিশ্চিত থাকলে এটা আগে আইনে বলা যায়। এটা আমরা আরবিতে বলি মাজাজে মাইয়া উলে মোল্লা হুজুররা কথা কর না কেন। তো শ্বশুর শ্বশুর যায় ঘটককে বলতেছে মিয়া ভাই, কাজীকে বলতেছে মিয়া ভাই আজান দিয়ে দিছে, বিয়ে শাদী এগুলা পরে হোক, নামাজটাও পরে পড়ে, আগে খাওয়া দাওয়ার কামটা সারালাম। এমনি খানা ঠান্ডা হয়ে গেছে, আর একটু দেরি হইলে বাসি হয়ে যাবে। এই ছেলে আজীবন আমার মেয়েরে খোটা দিবে, তোর বাড়িতে গেছিলাম তোর বাপে প্রথম দিন আমারে বাসি খানা খাওয়াই দিছে। আসলে যৌতুক খোঁজার লাইন খুঁজবার কি, এটা দিয়ে একটা উচিলা। ঠিক আছে, আচ্ছা বলেন তো মেয়ের বাড়িতে বরযাত্রা যে আসে জামাইরা, সেরা মেহমান কে বলেন তো? জামাই। মাশাআল্লাহ, আবার বলেন ঠিক করে, সেরা মেহমান জুয়ান পোলাপান। কথা যে ক ওর সামনে ধরা খাইবা, একটু সাবধানে কই। আচ্ছা শোনেন, সেরা খাবারের আয়োজন যেটা হয় সেটা কার সামনে দেয় জানেন তো নাকি? চুপচাপ আছে, বড়জনের শ্বশুরের যে মাইটার খেয়েছে এরকমটা আছে। কথা কর না কেন? আপনার ভালোটা দেয় নাই তো কথা কর না কেন? সেরা মেহমানের সামনে সেরা আয়োজন, এটা বলেন। সেরা মেহমানের সামনে বলেন, সেরা মেহমানের সামনে সেরা আয়োজন। কি আয়োজন? আস্তা খাসি, আস্তা মুরগি, নানান রকমের কাবাব টাবাব দিয়া, বাপ রে বাপ। কিন্তু জামাই স্মার্ট। কোন জামাই? এর পোলাবেন বল আমার সাথে, কোন জামাই? মাঝে মধ্যে জিজ্ঞেস করবো কোন জামাই, বলতে হবে কোন জামাই? স্মার্ট জামাই। জামাইয়ের মনোযোগ এই খাবারের দিকে নাই। ও প্যান্ডেলের বাহিরে ময়লা ফেলাইতে একটা বান্ধব রাখছিল, জামাই ওদিকে মনোযোগ দিয়ে তাকায় দিচ্ছে। ওটার মধ্যে কি আছে? বাচ্চারা পোলাও খাইছে যে নষ্ট করছে, নাকের শ্রেষ্ঠানে সাঠালো পোলাও গুলা, মাফ করে দিয়েন, শুনতে খারাপ লাগে। হাড্ডি গোস্ত খাইয়া হাড্ডি ফেলাইছে, লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই তাকায় রয়েছে ওই ভান্ডার দিকে। কোন জামাই জানাবে? স্মার্ট জামাই। কিছুক্ষণ পর জামাই গর্বের সাথে লাফ দিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া ওই ভান্ডের সামনে গিয়া আসন দিয়া বসছে। বৈশা ওখান থেকে একটা হাড্ডি লইছে, গোস্ত তো নাই। পোলাও দুগা মুখে দেয়, হাড্ডির একটা কুত্তার মতন কামড় দেয়, লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকারে দেয় চাবানি। খুব গর্বের সাথে খাইতেছে। কোন জামাই? জোরে কও। আল্লাহ। শ্বশুর গেছিল ঘরের ভেতরে, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে। চিন্তা করছে আমি নিজ হাতে পরিবেশন করব। শাশুড়ি কয় দাও, আমি নিজ হাতে পরিবেশন করবো। শাশুড়ি কয় খালি এতটুকু কইবা, আমি যে রাঁধছি একটা ব্যালেন্স হইব। ঠিক আছে। পেয়ালা লইয়া প্যান্ডেলের ভিতরে ঢুইকা শ্বশুর তো এখন জামাই খুঁজা পায় না। জামাই গেল কই? জামাই তারে খুঁজতে খুঁজতে দেখে, হায় আল্লাহ, জামাই তো ওই ময়লার সামনে। আচ্ছা বলেন তো আসলে ওখানে বসার কথা কার? আরে ওই কুকুর না তো কুত্তা বলে। কি বলে? কেন? খোসা দেওয়ার জায়গায় শব্দ একটু বিকৃত করে বলতে হয়। আমি বলতে বলছি না, উদাহরণ হিসাবে বলি আর কি। আপনি যদি এখন বলেন কাক কাদের, এটা খোসা হবে না, খোসা দিতে হলে বলতে হবে কৌয়া কাদের। এটা ঠিক করে বলেন, বলতে বলি না, এটা উদাহরণ দিলাম। তো বলেন ওখানে বসার কথা কার? কুত্তা। বসে রয়েছে কে? স্মার্ট জামাই। সাবাস, আমি শব্দটা ভুলে গেছিলাম, তারা মনে করে দিচ্ছে। শ্বশুর এখন ওই পায়েসের পেয়ালা হাতে নিয়ে বলে, এই ডায়লগটা আমার সাথে বলবি পোলা পাই। কুত্তার আসনে জামাই কেন? কথা ঠিক তো নাকি? কুত্তার আসনে জামাই আসন খালি কেন? শ্বশুর বড় অবাক। বল আমার সাথে, কুত্তার আসনে জামাইয়ের আসন। আবার আবার কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই একটু এদিকে কিসে? আপনি না বললেন জামাই বলে স্মার্ট, জামাই ভেরি স্মার্ট, কত ভেরি শুনেছি। ঘটকরে নিয়ে দিছে মায়ের। আর জামাইরে কি করছে আর বললাম না, পোলাবেন ডরাই বসে সে বিয়ে করতে চাইব না, বাদ দিয়ে।
আচ্ছা আপনারা বলেন তো, এই যে জামাই, কোন জামাই? খাইতে গেছে কি? ময়লা বসছে কার আসনে যায়? কুত্তার আসনে। আপনারা বলেন, এমন ছেলের কাছে আপনি মেয়ে দিবেন? বোন দিবেন? এটা অসম্ভব, তাই না? কেন? এই জামাই সুস্থ মনে হচ্ছে না পাগল? পাগল। জোরে বলে। আমি তো জোরে শুনতে চাই একসাথে সবাই। এই জামাই সুস্থ না পাগল? আসলে মাশাআল্লাহ। তাহলে বুঝছেন না? তাহলে বুঝা গেল আমাদের এই বাইরে তো আছে, এই জায়গায়ও বহু পাগলের উপস্থিতি আছে। আমারে মাফ করে দিয়ে। কেন? কেন? আল্লাহ তোমাকে বানাইছেন খায়রু উম্মাহ, এই দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান, শ্রেষ্ঠ উম্মত। তুমি শ্রেষ্ঠ মেহমান, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তোমার সামনে দিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক আর জীবন বিধান। তুমি নিজের এই স্মার্ট মনে কইরা এই শ্রেষ্ঠ আখলাক তোমার ভাল লাগে না। তুমি শ্রেষ্ঠ মেহমান, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক তোমার ভাল লাগে না। ওদের চুল তোমার ভাল লাগে, ওদের দাড়ি কাটা স্টাইল তোমার ভাল লাগে, ওই ইহুদি নাসারা মুশরিকদের কালচার তোমার ভাল লাগে। তুমি বিবির পোশাক পরা, ওদের পোশাক। তোমার বিয়ে শাদী প্রোগ্রাম গুলো সেট হয় হিন্দি সিনেমার ওই সিরিয়াল দেখে। তোমার বিবি, তোমার মেয়েদের পোশাক হয় হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা দর্শকদের পোশাক। তুমি নিজের চুল বানাও ওদের মতো করে, দাড়ি কাটো ওদের মতো করে, তোমার জামা তোমার প্যান্ট ওদের মতো, কিচ্ছু তুমি নবীর মতো সাজাও নাই। দোস্ত, তুমি নিজেকে স্মার্ট মনে করতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি আস্তে একটা পাগল, আস্তে একটা পাগল। এখন এই পাগলই থাকবেন না ভালো হইবেন? তো বলেন ইনশাআল্লাহ জীবনকে নবীজির মতো সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজির সঙ্গী যারা, তাদেরকে কি বলে? সাহাবায়ে কেরাম, ইমানদার সঙ্গী, সব সঙ্গী না। আল্লাহ তাআলা সেই সাহাবীদেরকে মূলত আমাদের মডেল আর নমুনা বানাইছেন। কারণ নবীজির অনেক কাজ আছে যেগুলো আমাদের দ্বারা হবে না। নবীজি মেরাজে গেছেন আসমানের উপর, আপনি পারবেন? অনেক ব্যাপার আছে, বিয়ে শাদীর ব্যাপারগুলো আছে। সাহাবারা হচ্ছেন আমাদের মূল, তারা নবীজিটা দেখেই করছেন, আমরা ওইটা দেখে করব। মূল তো নবীজি। আমার ইমান যেন সাহাবীর ইমানের মতো হয়, আল্লাহ জানাইছেন কোরআনে, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তোমার ইমান যদি সাহাবীর ইমানের সাথে মিলে তো তোমার ইমান ঠিক আছে, আর যদি না মিলে বুঝতে হবে ইমানে ভেজাল আছে, ঠিক করে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। বলে তোমার তাকওয়া সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। মুত্তাকির কথা তো আমরা বলি, আমরা মুত্তাকির লিবাস পরি, পাগড়ি, জুব্বা, তাসবিহ, কিন্তু আসলে আমি মুত্তাকি না। মুত্তাকি কিনা কার সাথে মিলাই দেখতে হবে? বলেন, কথা বলেন। কেন? সাহাবীর তাকওয়ার সাথে আমার তাকওয়া যদি মিলে বুঝতে হবে আমি মুত্তাকি না, এটা আমি ভণ্ড প্রতারক। কেন? কারণ সাহাবীর তাকওয়া এটা গ্রান্টেড, আল্লাহ পরীক্ষা নিয়ে পাশ হওয়ার স্বীকৃতি দিয়েছেন। আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের পাশের মানুষরাই তো দেয় না। আমরা মুত্তাকি, পাশের মানুষরা স্বীকার করে না। আমি মাঝে মধ্যে দুষ্টুমি করে বলি যে অধিকাংশ পিসাবরে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার বউকে আপনার কাছে মরিদ হইছে, দেখবেন জবাব না দিয়া চেষ্টা যে ভাই আর কথা জিজ্ঞেস করার জিনিস পাস্তা, আসলে জবাব নাই। তো থাক, মানুষেরটা বাদ দেন, আমারটাই শোনেন, আমারটা আমার কাছে হয় নাই। পিসাব বাহিরে, পিসাব ঘরে গেলে দাম নাই। এক পিসাবের ঘরে গেলে বউ খালি ধারি মানে। একদিন গেছে তো এমন এক চিৎকার মারছে, আরে আল্লাহ! পিসাব কয় এমন ভাবে, আল্লাহ কইল মনে জোরে তোমার জিন্দিগিতে কিছু দিয়েই নেই। কাহা দিয়েছে তো এমন করলা কেন? আজকে একটা দৃশ্য দেখে আমার কলজা চলে গেছে। কি দেখছো?
আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়, আমারে খোদায় কোন পীর মিলাইলো, এটা তো ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া চলে। তা পীর সাহেব বলে, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিলটাই নষ্ট হয়েছে, এখন তো দেখি চোখটিও না গেছে, চোখও তো ঠিক নাই। কেন? কই যে উইরা গেছে, ভালো করে দেখছেন এটা কে? বলে কে করে? আমি ছিলাম, আমি। এখন বউ কি বলে, হাই রে, তাই তো সেই বিকাল থেকে আমি একটাই চিন্তা করতেছি যে উইরা যে গেল পিসাব, এর ডানা একটা ভাঙ্গা কেন? বউ কোনোদিন জামাইয়ের কামাল শ্রেষ্ঠত্ব বুজুর্গি স্বীকার করে না, করতে চায় না। এটা বাস্তবতা, এটা অস্বীকারের সুযোগ নেই। বন্ধুর মতো না, বন্ধু বন্ধুরে বুজুর্গ মনে করে নাকি, এটা দোষেরও না, আমি দোষ বলতেছি না। অথচ আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি, পাশের মানুষরা তো বটে, আল্লাহ তাআলা নিজেও সাক্ষী দিয়েছেন। সাহাবীর তাকওয়ার সাক্ষী কে দিয়েছেন বলেন তাড়াতাড়ি? কই দিয়েছেন, কিভাবে দিয়েছেন, এটা শোনার আগে আরেকটা জিনিস বুঝেন। আচ্ছা, যিনি পড়ান সারা বছর, বোর্ডের পরীক্ষা তিনি নেন না অন্যরা নেন? বলেন জোরে। আল্লাহ যেন বলতেছেন, আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন নবী, তাকওয়া শিখাইছেন নবী, কিন্তু সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ। 26 নম্বর পারার সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া لهم مغفرة وأجر عظيم। তাকওয়ার পরীক্ষা দিয়েছেন কে? আল্লাহ। ফলাফল? ফলাফল কি এটাও বুঝেন, ফলাফলটাও বুঝেন। ওলামায়ে কেরাম আছেন অনেক। আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে না, অনেক সময় এমন খাতা আসে লেখাগুলো অতটা সুন্দর না, একটু বানান টানান ভুলও হয়েছে, কিন্তু বিষয় ওর কাছে যা চাওয়া হয়েছে এত চমৎকার লেখছে, মনে হয় যেন লেখক নিজে আসলে এত সুন্দর লিখতে পারত না। বিষয় এত চমৎকার ফুটায় তুলছে, তখন পরীক্ষকের দিল ঠান্ডা হয়ে যায়, নাম্বার আর কাটতে মন চায় না, বরং হাতে এক্সট্রা নাম্বার যেগুলো থাকে সবটাই ওরে দিয়া সর্বোচ্চ নাম্বার দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় এত সুন্দর লেখাওয়ালা খাতা আসে যেন হাতে লেখে নাই, কম্পিউটারে টাইপ করা, কিন্তু যতই আগায় মেজাজ খালি বিগড়ায়। কেন? যা চাওয়া হয়েছে ওর ধারে কাছেও নাই, বরং শেষে আবার কি লেখে, মাঝে মাঝে 2-4টা দুষ্ট পাওয়া যায়, ওস্তাদ জি পাশ করাইয়া দিয়ে না, আপনার জন্য দোয়া করব। দুষ্ট পান্না দিছে খাতে ভাই শুনেন, সাহাবায়ে কেরামের পরীক্ষার ফলাফলটা কি? আল্লাহ যেন বলছেন যে কারো কারো 2-4টা ভুল টুল হয়েছে আর কি, যেগুলো নিয়ে তোমরা গাড়াগাড়ি করো, পোড়া কপাল। কারো 2-4টা বানানোর মতো ভুল টুল হয়েছে আর কি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের বিষয়ে তাদের কাছে যা চাওয়া হয়েছে তারা এতটা চমৎকার ভাবে সেটা প্রকাশ করেছে, কিয়ামত পর্যন্ত সাহাবীদের মতো করে আর কেউ প্রকাশ করতে পারবে না। ফলে আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, খুশি হইয়া, আল্লাহ খুশি হইয়া, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ খুশি হইয়া আল্লাহ বলেন ভুল টুল যা 2-4টা হয়েছে লাহুম মাগফিরা, আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। কয় নাম্বার কত দিছে? আজরুন আযীম, সর্বোচ্চ নাম্বার। কথাগুলো এইভাবে কেন বলতেছি? হুবহু তর্জমা করে না, আবার তর্জমা হুবহু মনে করে আমার গাইলে কেন বলছি? এই সমাজের কিছু নোংরা মানসিকতার মানুষ আছে যাদের খেয়ে দেয়ে কাজ নাই, বসে বসে নবীজির সাহাবীদের দোষ তালাশ করে, খুব তালাশ করে। শুনে নাও স্পষ্ট পয়গাম, যারা সাহাবীদের দোষ তালাশ করে
অথবা এমন লিখুনি তৈরি করে যে লিখুনি পড়ে কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়। আমাদের স্পষ্ট অবস্থান, দুনিয়ার মানুষের কাছে তার পরিচয় সে অনেক বড় আল্লামা হতে পারে, অনেক বড় মাওলানা হতে পারে, কিন্তু যাদের কলমে সাহাবীদের দিকে বাজে ইঙ্গিত থাকে অথবা সরাসরি দোষ তালাশ করে তারা কথা বলে, আমাদের স্পষ্ট কথা, দুনিয়ার মানুষের কাছে তাদের ভিন্ন পরিচয় থাকতে পারে, কিন্তু হাক্কানি আলেমের কাছে ওই মানুষগুলোর পরিচয় হচ্ছে তারা নষ্ট, তারা ভ্রষ্ট, তারা গোমরা, তারা পথভ্রষ্ট। এতে কোনো সন্দেহ নাই। নিজের দিল নষ্টের প্রমাণ হচ্ছে সাহাবীদের দোষ তালাশ করা। খবরদার, এই ব্যাপারে একদম কলম চলবে না, জবানও চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন মনে থাকবে ইনশাআল্লাহ? কাজে আমাদের মূলত কাদের সাথে আমাদের আমলকে মিলাইতে হবে? সাহাবীদের সাথে। সাহাবীদের সাথে। কারণ সাহাবীরা নবীজিকে হুবহু কাছের থেকে দেখা কোনটা ওদের করণীয়, কোনটা করা শুধু নবীর জন্য জরুরি, এইরকম আমলগুলো ওনারা জেনেছেন। টোটাল দিনটাই সাহাবীদেরকে নবীজি বুঝাইয়া দিয়েছেন। এই জন্য সাহাবীদের অনুসরণ পুরোপুরি করা মানি হচ্ছে দ্বীনের অনুসরণ করা। সাহাবীদের অনুসরণ যে আমরা করব, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা একটু বুঝি। তাহলে অনুসরণের জন্য আমি কত দূরে আছি, কোন লেভেল, কোন স্পিডে ধরার জন্য আমাকে দৌড় দিতে হবে